রাজধানীর ধানমন্ডির ছাত্রী হোস্টেলে মিলল জাতীয় নাগরিক পার্টি নেত্রী জান্নাত আরা রুমির লাশ। দলটির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক রুমির লাশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আমরা সাধারণ জনতা, আমরা যারা এনসিপির আছি, আমরা আরো অন্যান্য সংগঠনের আছে, সবাই মিলে তাদেরকে প্রতিহত করছি। এবং এক মাস আগে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় জান্নাত ছাত্রী হোস্টেলে ওঠেন জান্নাত আরা রুমি। জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তিনি। গত বুধবার রাতে চিৎকার শুনে ঘরে প্রবেশ করলে ঝুলন্ত মরদেহ দেখতে পায় হোস্টেল কর্মীরা। বাড়ির 5 তলায় ছোট্ট এই রুমটিতে রুমি ছাড়াও আরও একজন থাকত। তবে ঘটনার আগে সে হোস্টেল ছেড়ে চলে যায় বলে জানা যায়। 5 তলায় ওই সাইডে গেছি, ওই সাইডে কেউ নাই। পরে এই সাইডে এসেছি, এই সাইডেও কেউ নাই। পরে ওদিকে যাইয়া দেখি লাইট জ্বালানো। পরে আমার মালিকরে ফোনে রাইখা পরে তারে বলতেছি যে আন্টি এরকম এই আফুর রুমে তো এই ছিটকারি লাগানো আর লাইট জ্বলতেছে। এখন আমার একটু মানে ভয় লাগতেছে। তারপরও আমি কি করলাম, দরজা ধাক্কা দিতে বললো, দরজা ধাক্কা দিলাম। পরে অনেক ধাক্কা দেওয়ার পরে খোলে না। পরে যে একটা মানে আস্তে করে একটা দিলাম, এই দরজা একলাই খুলে গেল। খোলার পরে আমি আমি মানে সেইটা পড়ে গেছি না কি করছি আমি নিজেও করতে পারি না। গত রাতে এক যুবক হোস্টেলে প্রবেশের চেষ্টা করে বলে জানান বাড়ির নিরাপত্তা প্রহরী। সিগারেট একটা এই কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলে ঝগড়া লাগছে মহিলারা হোস্টেলে। এরপরে আমি তো গেছি আবার ঠিক আমি এটা লাগা দিয়া আবার হারিয়া এই মহিলারা ফোন দিয়েছি। ফোন দিলে পরে হারা গেছে উপরে গিয়া দেখছি তো খালি যে মাইয়া ঝুলিয়ে রয়েছে, এটাই দেখছি গিয়া। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ভোর রাতের দিকে খবর পাওয়ার পরে আমারা এখানে আমাদের টিম ঘটনাস্থলে আসার পরে আমরা ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ পাই। পোস্টমর্টেম ছাড়া আমাদের পক্ষে এটা বলা ডিফিকাল্ট। আমরা আমাদের যে ডিউ প্রসেস আছে সেটা আমরা ফলো করব। পোস্টমর্টেমের পরেই এটা জানা যাবে। আর আমরা আপনারা যে বিষয়গুলো বলছেন সম্ভাব্য সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সেগুলো যাচাই বাছাই করছি। সে একটি রাজনৈতিক দলের সাথে জড়িত আছে। তাদের ধানমন্ডি থানার যে কমিটি আছে সেই কমিটিতে তিনি আছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।